আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও নতুন করে সবার মাঝে। তো কয়েকদিন আগে যে ভিডিওটা দিয়েছিলাম বিয়ের, সেটা আমি কেটে দিয়েছি। আজকে নতুন করে আপনাদের আবার আমি একটা নতুন ভিডিও দিব। আমি সারাদিন কি করছি এবং কি কেনাকাটা করছি, রান্না করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কিছু এই যে জিনিস নিয়েছিলাম এগুলো, তো আপনাদের সাথে সেটা শেয়ার করতেছি। আশা করি সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিও দেখবেন এবং আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ সব সময়। তো সকালে এই যে আমি মসুরের ডাল দিয়ে খিচুড়ি রাইস কুকারে দেখুন খুব সুন্দর করে আমি সব কিছু দিয়ে একদম হাতে মাখিয়ে দিব। এটা সকালে খিচুড়ি খাবো, কারণ সকালে আমি আজকে ভাত রান্না করব না। তো আমি আমার ছেলে মেয়ে একটু খিচুড়ি খাবো। তো এই যে দেখুন আমি সুন্দর করে এটা হাতে মেখে দিয়েছি। এটা কিন্তু কিছুক্ষণ না, এই যে এখানে পানি দিলাম, তখন খিচুড়িটা সকালে খাবো। তো সবাই আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ, সবসময় পাশে আছেন, যেভাবে আমাকে সাপোর্ট দিতেছেন আশা করি সবাই অনেক অনেক সাপোর্ট দিতেছেন। এই যে এখানে আমি এই যে সকালে তো হলো খিচুড়ি খাওয়া শেষ, তো আবার দুপুরের তো কিছু রান্না করতে, নাহলে খাবো কি। তো দুপুরে যে মুরগির মাংস ভিজে রাখছিলাম, তো সেটা খুব সুন্দর করে দেখুন সব কিছু দিয়ে আমি মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এবং এখানে এই যে পেঁয়াজ মরিচ সব কিছু কেটে মানে যা কিছু দেওয়া লাগে আমি দিয়ে নিয়েছি। তো চলে আসছি এই যে ছাদে। তো ছাদে রান্না করব, কারণ ছাদের মাটির চুলায় রান্নাটা অনেক স্বাদ হয়। সবসময় ছাদে আসি না, তো গ্যাসেও রান্না করি। তো ভাবলাম একটু ওপরেই যাই, যেহেতু আকাশটা ভালো আছে। তো কদিন বৃষ্টি হয়েছিল, আমি ছাদে আসিনি, গ্যাসের চুলায় রান্না করছিলাম। তো ভাবলাম একটু মুরগির মাংসটা একটু মাটির চুলায় রান্না করে অনেক স্বাদ হবে, এই জন্য ছাদে চলে আসি। তো সব কিছু ভেজে নিয়েছি। আর এখানে এই যে মুরগির মাংসগুলো আমি যে মেখে রেখেছিলাম সেগুলো এখন এই যে ভেজে নিলাম পেঁয়াজ মরিচ, সেখানে আমি এই যে ঢেলে দিচ্ছি। তো এগুলো ঢেলে দেওয়ার পর আমি এগুলো কিছুক্ষণ আমি ভাজবো, মানে সব কিছু দিয়ে নিয়েছি, মশলা সব কিছু দিয়ে নিয়েছি। এর আগে দেখাইছিলাম মশলা পরে করছি, কিন্তু আমি আজকে সব কিছুই মানে মুরগির মাংসের সাথে আমি মেখে রাখছিলাম। তো এখন এই সব কিছু একবার আমি যে ভালোভাবে খুব ভালো করে ভেজে নেই। আমি মানে মুরগির মাংস একভাবে রান্না করি। তো এই যে আমাদের ছাদে দেখুন মাটির চুলা, তো কয়দিন বৃষ্টি হয়েছে, চুলার অবস্থা সব কিছু খারাপ, উপরে আসা হয় না। তো দেখুন এই যে আমার রান্না হচ্ছে এবং আপনাদের সব কিছু একটু দেখানোর চেষ্টা করতেছি রান্নার ফাঁকে ফাঁকে। তবে অনেকক্ষণ আমি এগুলো ভেজে নিচ্ছি, নেওয়ার পরে আমি পরে কিছুক্ষণ ভেজানোর পর একবারে পানি দিয়ে দেব, তারপরে আর পানি দিব না। তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আমার চুলার পাটটা এই যে কেমন। তো ছাদের উপর তো এই জন্য। আর এই যে এখানে গম আমার মা নিছে, তো গমের রুটি খাবে জন্য দিয়েছি এগুলো রোদে। তারপরে যে বিকেলে রওনা দিয়েছি আমাদের দুপচাচিয়াতে কিছু জিনিস হয়তো আপনাদেরকে দেখালাম ওইটা কেনার জন্য। তো আমি আমার মেয়ে যাচ্ছি। তো যাওয়ার পথে এই যে সামনে ওইটা আমার ভাবির বাসা। তো এই যে ভাবির নাতি, আমাদেরও নাতি হয়, তার সাথে দেখা হলো। ওরা হাসতেছে, বলছে তোমরা কোথায় যাচ্ছ? আমরা মেন শহরে, এই যে আমাদের দুপচাচিয়া মেন শহর যেটা, সেখানে আমরা পৌঁছে গেছি। তো আজান দিচ্ছে বিকেলে, যেহেতু আজান দিচ্ছে তো আমরা চলে আসছি ভ্যানে করে। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমাদের দুপচাচিয়া শহরটা কীরকম। তো আমরা এই যে চলে আসছি একদম কাছেই কিছু জিনিস নেওয়ার জন্য। তো এখান থেকে সব কিছু কেনাকাটা করলাম এবং কি কেনাকাটা করলাম সেটা আপনাদেরকে বাসায় গিয়ে আমি দেখাবো। তো এখানে কিছু আমি ভিডিও করে নিছি। তো নেওয়ার পর আমি বের হয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো চলে আসলাম বাসায়। এই যে বাসায় এসে আপনাদেরকে এখন দেখাবো আমি একটা করে কি কি। এই যে একটা আমি কিয়ামের একটা নিছি, এটা একজনকে গিফট করব। দেখুন জিনিসটা আমার কীরকম লাগছে আপনাদেরকে। আমি নিছি, তো এটা অনেকটা ভারী জিনিস। তো এটা গ্যাসের চুলায় রান্না করা যাবে, মাটির চুলায় যাবে, কিন্তু গ্যাসে রান্না করলে অনেক ভালো। তো কড়াইটা নিছি আমি এই যে কিয়ামের। তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমার এই যাকে উপহারটা দিব কেমন হবে, সেটা নিছি। তো কাকে দিছি সেটা বলা যাবে না, তো এটা আপনাদেরকে দেখালাম যে কীরকম লাগছে। তো আমি সেটা সেট করে এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঢাকনা লাগিয়ে।
আমাকে তো খুব সুন্দর লাগছে, তো ভিডিওতে কেমন দেখা যায় জানি না। আর এই যে এটা নিছি, রাইস কুকার নিছি আমার মায়ের জন্য। তো এর আগে 2টা নিয়েছিল, নষ্ট হয়ে গেছে, তো তারপর আবার একটা নিয়ে আসলাম। তো দেখি এটা কীরকম। এটা নিছি শরীফের, বলছে এর থেকে উপরে আর কোনো জিনিস নাই। তো এটা তো ভাবলাম তো যেহেতু নেব ভালো জিনিসই নেই, তো বের করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এই যে 2টা আছে এখানে, কিন্তু ভাতের মানে 2টা আছে। একটা আপনার ওই ভাত রান্না, এটা তরকারি। তো তরকারি রান্না করতে হবে না, একটা হলে যথেষ্ট। তো 2টা হাঁড়ি কিন্তু। এই দেখুন, এই যে একটা, 2টা আছে। রাইস কুকারটা কিন্তু কালারটা অনেক সুন্দর, সাদা, একদম সাদা। আর গোলাপ ফুল আছে সামনে, খুব সুন্দর আছে। এই যে একটা, এই একটা, আর এই যে একটা, এই 2টা হাঁড়ি মানে সাথে পাতিল, ভাত রান্না করার জন্য অনেক সুন্দর। 2টা কিন্তু অনেক সুন্দর। এই যে এইভাবে আমি দেখতেছিলাম যে কোনটা দিব, কোনটা রেখে দেব। তো এই যে একটা সেট করে রাখতেছি, দেখতেছি কীরকম লাগতেছে। তো সব কিছু একটা একটা করে আমি এভাবে গোছাচ্ছি আর দেখতেছি যে কীরকম লাগছে। আপনারা কমেন্ট করে জানাবেন আমার রাইস কুকারটা কেমন হয়েছে আর কালারটা। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। তো সবার সাথে একটু শেয়ার করলাম জিনিসগুলো কেমন হয়েছে, সবাই জানাবেন। তো আরেকটা জিনিস নিছি, এই যে দেখুন, সেটা আমার। এই যে আপনারা দেখে তো চিনতে পারছেন এটা কি নিছি। তো এটা নিছি সেলফি স্টিক। তো অনেক সময় ফোন দিয়ে ভিডিও করলে, সেলফি তুললে মানে অনেক দূরেরটা নেওয়া যায় না। এই জন্য এটা আমি ভাবলাম একটা একটা করে যেহেতু নিতেই হবে, আমি ইউটিউব চ্যানেল যেহেতু খুলেই ফেলছি, তো সব কিছু নিতেই হবে। তো এটা নিয়ে নিলাম। আপনাদের ভাইয়া বলল হ্যাঁ অবশ্যই নেবে না কেন, সব কিছু নিয়ে দেবো, তোমাকে ফোন নিয়ে দেবো। তো ভাবলাম যখন গিয়েছি তো একটা নেই, এরপর ফোন নেব, তো একটাও নেব। দেখুন তো আমার এই সেলফিসটা কেমন হয়েছে। আমাকে তো খুব সুন্দর লাগতেছে। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার এই সেলফি স্টিক কেমন হয়েছে। তো যখন বাইরে যাব তখন এটা দিয়ে আমরা ছবি তুলবো, ভিডিও করা যাবে। এই যে মানে লম্বাও করা যায়, অনেক লম্বাও করা যায়, আবার এভাবে খাটো করা হয় যে রাখা দিয়ে ভিডিও করা যাবে, এই জন্য নিলাম। তো আমার সবগুলো জিনিসগুলো কেমন হয়েছে আপনারা আশা করি কমেন্ট করে জানাবেন। আমাকে তো অনেক ভালো লাগছে, ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না, কিন্তু অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। আপনাদেরকে আশা করি খুব ভালো লাগবে। সব কিছু দেখানো হয়ে গেছে, আমি এখন রাতে রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে সেদিন যে বাদামগুলো দেখালাম, এই যে এগুলো সব সিলছে, এই যে সিলে যে ভাজতেছি। দেখুন টিয়া দিছে সাথে, এই যে বিট লবণ দিছে, এই যে বিট লবণ এই যেখানে দিছি। বিট লবণ দিয়ে ভাজলে, আসলে বিট লবণ দিয়ে বাদাম ভাজি কিন্তু খুব ভালো লাগে। তো আমি একটু দিলাম, মানে ভাজিটা হয়ে গেছে, তো লাস্টে দিলাম। কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আমার এই যে বাদাম ভাজা হয়ে গেছে, এটা একটু ঢেলে নিয়ে দেখুন ঢালার পর কীরকম লাগতেছে। এই যে কত সুন্দর লাগতেছে। একটু তেল দিছি, বিট লবণ দিছি, বাদাম ভাজি ছেলে মেয়ে খাবে এই জন্য ভেজে দিলাম। আর এই যে তরকারি রান্না করলাম মাছ দিয়ে, একটা ঝোল করছি, আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করছি। তো এটাই আমার রাতের রান্না। সবাই আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং সাথে থাকুন।